আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনাদের সামনে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি রুলিং উইথ রাসেল ইউটিউব চ্যানেলে। আপনারা যেটি দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে একটি লঞ্চ ঘাট, এটি কিন্তু বুড়িগঙ্গা নদীর ওই পার, অর্থাৎ কেরানীগঞ্জ অংশটা। আমি আছি কামরাঙ্গীরচর অংশ থেকে ভিডিও করতেছি, মোবাইলে জুমের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটি ইন্টারেস্টিং ভিডিও। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন নৌকায় কিছু বাইক তোলা হচ্ছে, দেখতে পাচ্ছেন মানুষজন বাইক, এই বাইক এবং নৌকায় করে এই বাইকগুলোকে ঠিক কামরাঙ্গীরচর থেকে ওই পারে খোলামোড়া ঘাট অর্থাৎ কেরানীগঞ্জ নিয়ে পৌঁছানো হয়। এতে প্রতিটা বাইকের ভাড়া বাবদ 80 টাকা করে নেয় মাঝি। সাথে বাইকার যেতে পারে কিংবা অন্যান্য কেউ থাকলে বাইকের সাথে তারাও যায়। এইখান থেকে বাইক পারাপারের জন্য এটি একমাত্র বাহন। এর আশপাশে আর কোনো ব্রিজ নেই বলে কামরাঙ্গীরচর এবং কেরানীগঞ্জের মাঝখানে কোনো প্রকার কোনো ব্রিজ নেই বলে এই বাইকগুলো তারা প্রতিনিয়ত এইভাবে নেয়। এক্ষেত্রে একটা সুবিধা আছে, যেমন আপনি অন্য মেন রোড দিয়ে ঘুরে কেরানীগঞ্জে গেলে পুলিশের ঝামেলা, হেলমেট ইত্যাদি ইত্যাদি এক্সেট্রা প্রবলেম পড়তে হয় বাইকারদেরকে। কিন্তু এইখান থেকে সহজে এইভাবে নদী দিয়ে পার হয়ে যায় নৌকায় করে, এতে তাদের ওই ধরনের ঝামেলাগুলো পোয়াতে হয় না। এখানে প্রতিটা নৌকায় করে 3টি করে বাইক একসাথে নেওয়া যায়। যদিও এখানে এই নৌকাটি 2টি বাইক নিয়ে আপাতত চলে যাচ্ছে, কারণ এক্সট্রা কোনো বাইক আর ছিল না, ওইখানে 2টিই ছিল, সেজন্য 2টি বাইক নিয়ে আপাতত চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আজকে অবশ্য বেচারাদের অনেক কষ্ট হচ্ছে, বিকজ দেখতে পাচ্ছেন কচুর বেনা জোয়ারের সাথে আসছে, সেগুলো আটকা পড়ছে এখানে। আর সে কচুর বেনাটা একদম ঘাটেই অবস্থান করতেছে, যে কারণে নৌকাগুলো নিয়ে বের হতে তাদের অনেক কষ্ট হয়। এটা হলো খোলামোড়া ঘাটের, এই নৌকাগুলো দিয়ে শুধু যাত্রী পারাপার করে কেরানীগঞ্জ থেকে কামরাঙ্গীরচর। দেখতেই পাচ্ছেন সারিবদ্ধভাবে তারা নৌকাগুলো যাচ্ছে। দেখতে পাচ্ছেন বাইক নিয়ে নৌকা কিভাবে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে এই মুহূর্তে বলা যায়। কচুর বেনাগুলা সরিয়ে তারপর বাইকগুলোকে নিয়ে খালি যাওয়া পর্যন্ত বেশ কষ্টসাধ্য হয়। তাছাড়া আজকে নদীতে প্রচুর পরিমাণে জোয়ার আছে, স্রোত আছে, যেই কারণে মাঝখানে গেলেও একটু অসুবিধা পড়তে হয়। আজকের ভিডিও এই পর্যন্ত।